আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার সম্মানীয় ম্যানেজারদের গুরুজন গুরুসম ম্যানেজারদের উদ্দেশ্যে, যারা আমাকে এই জায়গায় পৌঁছে নিয়ে এসেছে। আজকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারেরা। আমার জীবনটাকে খুব সুন্দর করে আপনারা পরিপাটি করে নষ্ট করতে পেরেছেন। আমার ব্যক্তিগত জীবনটাকে পুরো নষ্ট করতে পেরেছেন। আমার মানসিক শান্তি সব নষ্ট করতে পেরেছেন। আমার সুখ শান্তি বলে কিছু নেই, শুধুমাত্র কাজ, কাজ আর কাজ। লাইফের 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট: কাজ, কাজ, কাজ। পরিবার বলে কিছু হয় না, বন্ধু বান্ধব তারা আবার কারা, শুধু কাজ। ধন্যবাদ আমাকে একটা ডিসিপ্লিন লাইফে নিয়ে আসার জন্য। সকালে ঘুম থেকে উঠে কাজে বসো, এবার পরের দিন সকাল অবধি কাজ করে সেই দিন আবার সকালবেলা কাজে বসো। অসংখ্য ধন্যবাদ আমাকে এত একটা ডিসিপ্লিন লাইফ দেওয়ার জন্য। নতুন কোনো কিছু শেখার সুযোগ না দেওয়ার জন্য ধন্যবাদ। পরিবার থেকে নিজেকে দূর করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই যে 6-7খানা ব্রেকআপ হয়ে গেল এই কোম্পানিতে ঢোকার পর, তার জন্য ধন্যবাদ। আমাকে আমি আমি আর বলতে পারছিলাম না যে তুমি আমায় সময় দিচ্ছ না, তাই আমায় বলে দিল তুমি আমায় সময় দিচ্ছ না, কাজ নিয়ে থাকো, ম্যানেজারদের নিয়ে থাকো। কিন্তু ম্যানেজার্সরা সব বিবাহিত, এখনও সব অ্যানুয়াল লিভে হানিমুনে গেছে। আমি এখন কি করব? আমাকে এই সময়ে কাজগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না ব্রেকআপের পর। আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম স্যার। থ্যাংক ইউ আমাকে 24টা ঘন্টা কাজের মধ্যে ডুবিয়ে রাখার জন্য। নইলে আমি ব্রেকআপের কষ্টে চোখের জলে ডুবে মরে যেতাম স্যার। ধন্যবাদ স্যার। এমনিতেই আপনাদের যে স্যালারি দুর্গাপুজোয় ঘুরতে যেতেই পারতাম না। ধন্যবাদ পুজোর সময় আমাকে প্রত্যেকটা দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, প্রত্যেকটা দিন কাজে ডুবিয়ে রাখার জন্য, কাজ করানোর জন্য। মায়ের ভাসানে সত্যি কষ্ট পেতাম বিজয়া দশমীতে। এখন স্যার কষ্টটা না দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ আপনি আমাকে কাজ দিয়ে রেখেছেন। কাজের ফাঁকে আমি মায়ের বিসর্জনের কষ্টটাও ভুলে গেছি। যে ব্রেকআপগুলো হয়েছে আমি সেই কষ্টটাও ভুলে গেছি কাজের মাঝখানে। কারণ আপনি ফোন করে করে আমাকে বারবার জিজ্ঞেস করছেন, বসে কাজ হয়েছে, কাজ হয়েছে। আমি খুশি স্যার, আপনি আমার পাশে ছিলেন আমার কষ্টের সময়। কাজগুলো দিয়ে আপনি আমার এত খোঁজ নিয়েছেন। আমি বুঝতে পেরেছি আপনার পরিবার আছে, তাই আপনি আমার সাথে রাজ্যে কাজ করতে পারছিলেন না, খোঁজ নিতে পারছিলেন না যে রাতের বেলা আমি বেঁচে আছি কিনা। সকালবেলাটা খোঁজ পেয়ে গেছিলেন যে আমি বেঁচে আছি বলে কাজগুলো করে দিতে পেরেছিলাম। অসংখ্য ধন্যবাদ স্যার এতগুলো খোঁজ রাখার জন্য, এত কাজ দেওয়ার জন্য। আমার বাড়িতে একমাত্র আমি আর্নিং পার্সন আছি এটা জেনেই এই সুযোগ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। খুব কম লোকই পারে সুযোগের সদ্ব্যবহার করতে। তো আপনাদের দেখে আমি শিখতে পেরেছি কীভাবে সুযোগের সদ্ব্যবহার করতে হয়, কীভাবে একজন এমপ্লয়িকে চাকরের মতো খাটাতে হয়, আপনাদের কাছ থেকে শিখেছি। অসংখ্য ধন্যবাদ স্যার। ছুটি না দিয়ে দিনের পর দিন 365 দিন কাজ করানোর যে ক্ষমতাটা সেটা আপনাদের মধ্যে আছে। আপনারা চাইলে সমস্ত কিছু করতে পারেন, আপনারা চাইলে সরকার তুলতে পারেন, সরকার বেরিয়ে যেতে পারে। আপনাদের মধ্যে অসীম পলিটিশিয়ান রয়েছে, শুধু সরকারের কাছে খুঁজতে যেতে পারছে না। হে সরকার, তোমার কাছে নিবেদন, আমার অফিসে এসে আমার ম্যানেজারদের সাথে একবার একটু করে পলিটিক্স শিখে যান। কাজ কী করে করতে হয়, কাজ কী করে করাতে হয়, ওরা শিখিয়ে দেবে আপনাদেরকে। যাই হোক, শেষ অসংখ্য ধন্যবাদ আমার স্যারেদের জন্য, যারা আমাকে মানুষ হয়েও অমানুষ বানিয়ে দিয়েছে। আর কিছু বলার নেই এই মুহূর্তে, এতটুকুই মনে আসছে। কারণ আমার মনে রাখার ক্ষমতা কমে গেছে, কারণ আমি শুধুমাত্র কাজ, কাজ, কাজই মনে রাখি। বাদ বাকি আমার কিছু মনে থাকে না। আমি কালকে কি খেয়েছি কিংবা সকালে কি খেয়েছি সেটাই ভুলে গেছি। তো এর জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে পুরো অর্ধেকের বেশি পাগল বানিয়ে দিয়েছে। বাকি পাগলটা হওয়ার পর হয়তো আপনি আমাকে অফিস থেকে বের করে দেবে। অফিস থেকে বের করে কি কাজ করবো সেটাও প্লিজ আমাকে একটু জানিয়ে দেবে, কারণ আমি কাজ ছাড়া কিছু বুঝি না। আমার কাছে কোনো পরিবার, বন্ধু বান্ধব, প্রেম ভালোবাসা বলে কিছু নেই। আর আমি ভেবেই গেছি যদি বিয়ে করতেই হয় আমি আমার কাজকে বিয়ে করবো, আমি আমার কোম্পানিকে বিয়ে করবো। কারণ 24 ঘন্টা আমি আমার কাজ আর কোম্পানি নিয়েই থাকি। তো কোনো পরিবারই আমাকে মেনে নেবে না স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কাজ মাধ্যমে আমাকে মেরে ফেলার জন্য, আমার জীবনটাকে ধ্বংস করার জন্য।